এই জন্য অফিসার, এই জন্য ওই মহিলা আমার ঘর থেকে বের করে দিল। আমার বন্ধু তো ভালো মনের মানুষ, ওর সাথে ছলা কলা করে এই পালানোর ব্যবস্থা যাতে করতে পারে। ব্রিলিয়ান্ট আইডিয়া অনির্বাণ। এই মহিলা জানে কোথায় কি ট্রিক করতে হবে, খুব ভালো করে জানে। তুই ভুল করছিস সুদীপ্ত। আমি ওনাকে সময় দিয়েছি ঠিকই, তবে পালানোর কোনো পথ ওনার কাছে নেই। না, সেটা তুই কি করে জানলি? এই সবকিছু যে প্রি প্ল্যান নয়, তোর কাছে কোনো প্রমাণ আছে? অনির্বাণ, আমার না ভাবতে অদ্ভুত লাগছে, মানে তুই এতটা বোকা কি করে হতে পারিস? চোর ধরা পড়ে গেছে, সে তোকে বললো আমায় আজ নয় কাল ধরো, আর তুই রাজি হয়ে গেলি। আমি তো সেটাই বলছি অফিসার। ওনার সব রকম আইডেন্টিটি প্রুফ আমার কাছে দেওয়া রয়েছে। এবার উনি আমাকে বলেছেন যে আমরা যদি চাই ওনার উপর নজরদারি করতে পারি। আপনি যদি চান কয়েকজন পুলিশকে সিভিল ড্রেসে ওনার বাড়ির বাইরে পাহারায় রাখতেই পারেন। কিন্তু অনির্বাণ বাবু, ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আরো অদ্ভুত লাগছে আপনার রাজি হওয়াটা। আচ্ছা, ও এরকম একটা প্রস্তাব আপনাকে কেন দিল বলে মনে হয়? কেন আবার অফিসার? পালানোর জন্য। অফিসার, যার কাছে এতগুলো টাকা আছে তার কাছে নকল পরিচয়পত্র বানানো কোনো ব্যাপারই না। কোনোভাবে বর্ডারটা পার করতে হবে, ব্যাস, তাহলেই তো কেল্লা ফতে। আপনি ওই মহিলার টিকিটাও খুঁজে পাবেন না। মানে আমার তো অবাক লাগছে, আমার বন্ধু যে এত বড় বোকামো করতে পারলো আমি জাস্ট ভাবতে পারছি না। মানে চোরকে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিল। শুধুমাত্র আন্দাজের উপর ভর করে এতগুলো কথা বলা আমাদের ঠিক হচ্ছে না। হয়তো টাকাটা ওই নিয়েছে, ও যেসব জায়গায় টাকাটা খরচ করেছে সেসব জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য আমার কাছ থেকে সময়টা নিয়েছে। তুই ওর কথা বিশ্বাস করলি? অফিসার, আপনি না আমার বন্ধুর কথা শুনবেন না। আমি আপনাকে বলছি, অ্যারেস্ট দ্যাট লেডি। দরকারে ওর বাড়ি যান, ওখান থেকে ওকে অ্যারেস্ট করুন। আমি বলছি, ওর বাড়ি সার্চ করলে কিছু টাকা ওখান থেকেই পেয়ে যাবেন আপনি। না অফিসার, আজকের ডেটে আমি আপনাদের কাছে কোনো অভিযোগ করছি না, কিন্তু কাল যদি আমি আমার টাকা না পাই তাহলে যা যা স্টেপ নেওয়ার দরকার আমি নেব। ওয়েল, দেখুন, আপনি কোম্পানির মালিক। আপনি যদি অভিযোগ দায়ের না করেন তাহলে আমরা তো আর অ্যারেস্ট করতে পারি না। তবে কেসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি অপেক্ষায় থাকলাম জানার জন্য। কি হয় জানাবেন। আসছি। শুরু হলো আমার চাকরি করা মেয়ের একেবারে মাঝরাত্রির করে বাড়ি ফেরা। হ্যাঁ, চাকরি তো করছে না, যেন ঘাড়ের উপর দুটো ডানা গজিয়েছে, উঠছে সে উঠছে। মা, এটা তো আর রাইয়ের সরকারি চাকরি না যে 10টা 5টা ডিউটি হবে। মাঝে মাঝে তো একটু বেশি কাজ হতেই পারে। সেই তো। আর তাছাড়া এখনো নতুন জয়েন করেছে, ওর তো কাজকর্মগুলো শিখতেও একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি জানো তো যে ওর অফিসের কাজের জন্যই দেরি হচ্ছে, নাকি অন্য কোথাও কাজ করছে? তুমি জানো তো? হ্যাঁ মা, জানি। আমরা সবাই রাইকে চিনি। রাই যে বিনা কারণে বাড়ির বাইরে থাকার মেয়ে নয় সেটা আমরা জানি। আর দোহাই আপনাকে মা, একটা মেয়ে এত পরিশ্রম করছে এই পরিবারটাকে একটু টেনে নিয়ে যাওয়ার, যাতে আমরা ভালো থাকতে পারি। আপনি বারবার এইভাবে কথা বলে ওর মনোবলটা ভেঙে দেবেন না। আমি তো আমার ননদের সঙ্গে কথা বলার সময় পাই কখন? সে বাড়িতে থাকে? সে কোন কালে একটা রবিবার বাড়িতে ছিল? কি অশান্তি করেছে মা গো! কি না তার নাকি বসের বাড়িতে গিয়ে রান্না করে বসকে খাওয়ানোর কথা। কি লজ্জার বিষয় বাবা! তারপরেও কিছু বলা যাবে না তাকে? চাকরি ছাড়ার কথা বলে একেবারে ফোর্স করে ওঠে তোমার ননদ। আপনারা সবাই মিলে যদি ওকে কোণঠাসা করে কথা শোনান তাহলে তো ফুঁসে উঠবেই মা। আর নিজের মেয়ের সম্পর্কে আপনি এইভাবে কথা বলতে পারেন কি করে, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। আমাদের রাই মিশুকে মেয়ে, ভালো মেয়ে। তার বস যদি তার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের জায়গা থেকে তার হাতে রান্না খেতে চায়, তাতে অন্যায়টা কি? অন্যায় এটাই যে এটা দৃষ্টিকটু মিষ্টি, নিজেদের আত্মসম্মানে লাগে। শোনো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের না অনেক কিছু বজায় রেখে তারপরে সমাজে মান সম্মানটুকু বজায় রাখতে হয়। এর তো অবশ্য বোধহয় সেসব বোধ হারিয়ে গেছে। মা, রাইয়ের বোধগুলো যদি হারিয়েই যেত না, তাহলে মেয়েটা এখনই হাড় ভাঙা কষ্ট করে পরিবারটার জন্য খাটতো না, কাজ করতো না। আপনি মা, আপনার থেকে ভালো ওকে কে চেনে? রাই যে আজে বাজে কাজ করতে পারে না সেটা তো আপনি সব থেকে ভালো জানেন। না, আমি জানি না। আমি যে রাইকে চিনতাম আর আজকের যে রাই, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি তোমাকে বলছি বৌমা, শোনো, ওই বসের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে।